সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজটি আঁকতে হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি x = 5 সেন্টিমিটার, y = 6 সেন্টিমিটার এবং z = 7 সেন্টিমিটার একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। এখন ত্রিভুজটি আঁকতে হবে। তো ত্রিভুজটি আঁকতে হলে শুরুতেই আমরা একটি রেখাংশ এঁকে নেব এবং এই রেখাংশটির একটি নাম আমরা দিয়ে দেই। এর শুরুর প্রান্তবিন্দুটির নাম আমরা দিয়ে দিলাম B এবং শেষের প্রান্তবিন্দুটির নাম দিয়ে দিলাম D। এটির নাম দিয়ে দিলাম আমরা D। এখন আমরা একটি কম্পাস নেব। এই কম্পাসের সাহায্যে x = 5 সেন্টিমিটার দৈর্ঘ্যকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বিবেচনা করে আমরা কি করব? ব্যাসার্ধের দৈর্ঘ্য বিবেচনা করে এবং B কে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ আঁকবো, যেন বৃত্তচাপটি BD কে C বিন্দুতে ছেদ করে। এখন আমরা y = 6 সেন্টিমিটারকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বিবেচনা করে এবং B কে কেন্দ্র করে BC এর যে কোনো পাশে আমরা একটি বৃত্তচাপ আঁকব। অনুরূপভাবে z = 7 সেন্টিমিটার দৈর্ঘ্যকে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্য বিবেচনা করে এবং C কে কেন্দ্র করে ওই একই পাশে আমরা আরো একটি বৃত্তচাপ আঁকব। ধরে নিচ্ছি এই বৃত্তচাপ দুটো পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা A এবং B কে একটি রেখাংশ দিয়ে যুক্ত করব। A এবং B কে একটি রেখাংশ দিয়ে যুক্ত করে দিলাম। আবার A এবং C কে আরেকটি রেখাংশ দিয়ে যুক্ত করে দিলাম। তাহলে আমাদের এই ABC হলো নির্ণেয় ত্রিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পাঠটি তোমরা বুঝতে পেরেছো। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই অবধি ভালো থেকো।